কয়েকদিন আগে একজন বিজনেস ওম্যানের সাথে আলাপ হলো। মহিলা বেশ সুন্দরী, বয়স মোটামুটি ভালোই, ওই মায়েদের বয়সী। তবে এখনো এত সুন্দর যে দেখে সেই ভাবে অল্প বয়সে না জানি আরো কত সুন্দরী ছিলেন এই মহিলা। তো মহিলার দোকানে যারা কেনাকাটা করতে আসে তারা সবাই ওনার রূপের প্রশংসা করে থাকে, করাটাও স্বাভাবিক। মানুষ সারা জীবনই সুন্দরীর পূজারী, এটা কালে কালে সবসময়ই প্রমাণিত হয়েছে আর হচ্ছে। এখন আসল কথা হচ্ছে, এই মহিলার জীবনে অনেক বড় একটা আক্ষেপ। তিনি এত মানুষদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট পাচ্ছেন বা পান, কিন্তু ওনার স্বামী জীবনে কখনো ওনাকে সুন্দর বলেনি বা ওনার রূপের প্রশংসা করেনি। এটা ওনার জীবনে একটা অনেক বড় দুঃখ। কাস্টমাররা যখন বলছিল আপনি এত সুন্দরী, আপনার স্বামী তো নিশ্চয়ই আপনার উপর থেকে চোখই সরাতে পারে না, তাই না? উনি তখন দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, উনি এই জীবনে একবারও আমাকে সুন্দর বলেনি, ভালো একটা শাড়ি পরলেও বলে না, সেইভাবে আমাকে মনে হয় তাকিয়েই দেখে না। আর এখন তো বুড়িই হয়ে গেলাম। সেই দিনের পর আমি বুঝলাম, রূপ দিয়ে আর যাই হোক সব পুরুষদের ঘায়েল করা যায় না। সত্যিই যদি রূপ দিয়ে সবকিছু জয় করা যেত, তাহলে সুন্দরী রমণীদের কখনো ডিভোর্স হতো না, সুন্দরী প্রেমিকারা ধোঁকা খেত না, সুন্দরী স্ত্রীরা রাতের অন্ধকারে কেঁদে বালিশ ভেজাতো না। মানুষ সুন্দরের পূজারী কিছু ক্ষেত্রে যেমন এটা সত্যি, তেমনি রূপ দিয়ে মানুষকে বেঁধে রাখা যায় না, এটাও তেমন সত্যি। স্ত্রীর প্রশংসা করা একটা ভীষণ সুন্দর ব্যাপার, কিন্তু কজন স্বামী মন খুলে স্ত্রীর প্রশংসা করে? পরিচিত কাছের এক বোনকে দেখলাম সেদিন বলছে, প্রশংসা আবার কি জিনিস, এত বছরেও তো পেলাম না। স্ত্রীর প্রশংসা করা কি খুব কঠিন কিছু? একটু প্রশংসাই তো। মন খুলে একদিনের জন্যই না হয় তার একটু প্রশংসা করলেন, দুটো ভালো কথা বললেন, দেখবেন আপনার স্ত্রীর ভালো লাগবে।